তো দেখো, আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে রেসিপ্রোকাল লেভেলিং। এটা সার্ভেইংয়ে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। আর এটা তোমার সব ধরনের এক্সামের কিন্তু এই কোশ্চেন মানে এই টপিক থেকে কোশ্চেন আসে, ঠিক আছে, বিশেষ করে তোমার কম্পিটিটিভ এক্সামগুলোতে। তো আজকে তোমাদের পড়াবো রেসিপ্রোকাল লেভেলিং। চলো দেখা যাক। তো প্রথমত আমাদের জানতে হবে যে রেসিপ্রোকাল লেভেলিং কখন করি আমরা। রেসিপ্রোকাল লেভেলিং এমনি তো আমরা জানি যে ডাম্পি লেভেল দিয়ে আমরা এমনি যদি একটা প্লেন ফ্ল্যাট সারফেস হয় সেখানে আমরা, বা এমনি অল অ্যাক্সেসিবল পয়েন্টস থাকে, তো সেখানে আমরা ডাম্পি লেভেলে যেমন সার্ভিং নর্মাল লেভেলিং করি সেরকম লেভেলিং করতে পারবো। কিন্তু এটা আমরা তখনই অ্যাপ্লাই করি যখন দুটো পয়েন্ট আমাদের মাপতে হবে, সেই পয়েন্টের মাঝখানে আমরা ইন্টারমিডিয়েট রিডিং নিতে পারবো না। তার ফলে কী হবে যে আমাদের যে অ্যাকুরেসিতে অনেক ডিফারেন্স আসবে। তো সেই জন্য আমরা এই ধরনের পদ্ধতিতে আমরা অ্যাপ্লাই করি, ঠিক আছে। এই যেটা হচ্ছে, যার নাম হচ্ছে রেসিপ্রোকাল লেভেলিং। তো রেসিপ্রোকাল লেভেলিং কখন করা হয়? যখন ধরে নাও যে দুটো নদীর পাড় আছে, ঠিক আছে, দুটো নদীর পাড়ের একদিকে একটা পয়েন্ট আছে আর একদিকে একটা পয়েন্ট আছে। এই দুটো পয়েন্টের এলিভেশন বা আরএল আমাদের জানতে হবে, ঠিক আছে, মানে রিডিউস লেভেলটা। তো সেখানে যদি জানতে হয় তো আমরা মাঝখানে তো একটা পয়েন্ট বার করতে পারবো না, মাঝখানে একটা স্টেশন সেট আপ করে ডাম্পি লেভেল লাগিয়ে নদীর মাঝখানে বা রিভারের মাঝখানে সেখানে তো আমরা সেট আপ করতে পারবো না। তো সেই জন্যে তখন আমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করি। তো এই পদ্ধতিটা অ্যাপ্লাই করি, আর সেটা কিভাবে করি চলো দেখা যাক। আর সবচেয়ে বড় কথা, এর সবচেয়ে উপকারিতা মানে এই লেভেলিংটা করে আমাদের 3 ধরনের এরর এলিমিনেট করতে পারি, যেটা হচ্ছে এরর অফ কলিমেশন, তোমার এরর অফ কার্ভেচার অ্যান্ড এরর অফ রিফ্র্যাকশন, ঠিক আছে। যেগুলো আমাদের অন্য লেভেলিংয়ে কী হয়, ওগুলো আমাদের আলাদা করে বাদ দিতে হয়, কিন্তু এখানে একটা অটোমেটিক্যালি বাদ চলে যায়, ঠিক আছে। তো চলো দেখো যে কী বলা হচ্ছে এখানে। দেখো, এইটা ধরে নাও একটা রিভার, ঠিক আছে, একটু বেশি ইয়ে হলো। ঠিক আছে, তোমার এইটা মনে করো রিভার। এইটা হচ্ছে রিভার আমাদের এই পয়েন্ট ধরে নাও পয়েন্ট এ, দিস ইজ পয়েন্ট বি, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, এই দুটো এ আর বি এর রিডিউস লেভেলটা জানতে হবে, তাই তো। রিডিউস লেভেলটা জানতে গেলে আমরা প্রথমে কি করব দেখো, সেটা যেহেতু আমরা এখানে ইনস্ট্রুমেন্ট সেট আপ করতে পারবো না, তো আমরা কি করব, যেটা হচ্ছে এখানে একটা ইনস্ট্রুমেন্ট সেট আপ করবো। সেটা হচ্ছে অ্যাট পয়েন্ট এতে একটা ইনস্ট্রুমেন্ট দিলাম, ঠিক আছে। পয়েন্ট এতে আমরা ইনস্ট্রুমেন্ট সেট করলাম, ঠিক আছে। তো সেখানে তো এটা হচ্ছে পয়েন্ট এ যেখানে ছিলাম, আর পয়েন্ট এতে ইনস্ট্রুমেন্ট সেট করা আছে। আর পয়েন্ট বিতে আমাদের ওখানে হাইটটা মেজার করব এবং সেখান থেকে দেখা যাবে তোমার কীভাবে করছি সেটা দেখো, ঠিক আছে। তো যেহেতু ইনস্ট্রুমেন্ট সেট করা আছে, তো এটার লাইন অফ সাইট ধরে নাও, ঠিক আছে। এটা হচ্ছে লাইন অফ সাইট, LOS, লাইন অফ সাইট, ঠিক আছে। এবার দেখো, এবার এইটা হচ্ছে এখানে ধরে নাও আমরা স্টাফ বসানো আছে, ঠিক আছে, এখানে এর ইয়েটা বার করার জন্য। অ্যাট বিতে স্টাফ সেট করা আছে, বিতে স্টাফ সেট করা আছে, ঠিক আছে। এইটা হচ্ছে লেভেল লাইন, ঠিক আছে, লেভেল লাইন। আর এইটা হচ্ছে হরাইজন্টাল লাইন।
হরাইজন্টাল লাইন, এটা লেভেল লাইন, এটা হচ্ছে লাইন অফ সাইট। ঠিক আছে, দেখো এবার হচ্ছে আমরা কি এই হাইটটা তো আমরা জানি, এই হাইটটা আমরা জানি, ঠিক আছে। এই হাইটটা হচ্ছে ধরে নাও এইচ এ, আর এই হাইটটা মানে এই টোটাল হাইটটা হচ্ছে এইচ বি, ঠিক আছে, এটা হচ্ছে এইচ বি, ঠিক আছে। আর এই যে আর এখান থেকে যে ডিফারেন্সটা আসছে মানে লেভেল লাইন থেকে এল অফ মানে লাইন অফ সাইটটা, সেটা হচ্ছে এরর। তো এখানে এটা দেখার বিষয় সেটা হচ্ছে যে কেন আমরা এটা রেসিপ্রোকাল করছি বা বলছি। তো প্রথমে আমরা যখন এখানে মানে এখানে স্টাফ রিডিংটা নেবো না, এটা তো লাইন অফ সাইটে আমাদের হাইট আসছে, কিন্তু লেভেল লাইনটা কি, লেভেল লাইন তো সোজা নয়। লেভেল লাইন কি, লেভেল লাইন আর্থের কার্ভেচার অনুযায়ী চলে, তাই তো। তো সুতরাং লেভেল লাইনের সঙ্গে আর লাইন অফ সাইটে একটা ডিফারেন্স আসবে, সেই ডিফারেন্সটাই হচ্ছে এরর, ঠিক আছে। তো এররটাকে আমরা ডিনোট করছি ই, ঠিক আছে। তো এখানে যদি আমরা এবার দেখো এইচ বিটা আমরা জানি, এবার এইচ এটা জানি, এখানে যদি আমরা ডিফারেন্স বিটুইন দিস টু পয়েন্ট বার করি, মানে ডিফারেন্স বিটুইন পয়েন্ট এ অ্যান্ড বি বার করি, তো কত হবে? তো ডিফারেন্স বিটুইন পয়েন্ট এ অ্যান্ড বি, ঠিক আছে। তো আমরা কি দেখতে পাচ্ছি, এই যে এইচে যেটা আছে, এইচে মাইনাস কত, মাইনাস ই, মাইনাস ই মানে এই লাইনটা তোমার এইচ বি মাইনাস ই। দেখো এবার কি আমাদের এইখানটা ভালো করে বোঝো, দেখো এই হাইটটা আছে, তো এবার এই হাইটটার থেকে আমরা কি করবো, এইচ বি থেকে এই হাইটটা আমাদের বার করতে হবে, মানে এই যে এই হাইটটা, ঠিক আছে, এই হাইটটা আমাদের বার করতে হবে, কারণ আমরা রিডিউস লেভেলটা জানি যে আমরা লেভেল লাইন থেকে নিই, তাই তো। তো সেটা তখন কি করব, দেখো আমাদের ইটা জানি, এইচ বিটা জানি, সুতরাং আমাদের এই হাইটটা বার করতে হবে। সো এই হাইটটা কি, এইচ বি মাইনাস ই। সেই এইচ বি মাইনাস ইটাকে যদি আমরা এইচ এ থেকে বাদ দিয়ে দিই, তখন আমরা মানে এইচ বি মাইনাস ইটা হলো এইটা, সো এবার এইচ বি মাইনাস ইটা যদি এইচ এ থেকে বাদ দিই, তখনই আমরা ডিফারেন্স বিটুইন 2 পয়েন্ট পাবো। তো সেটাই হচ্ছে এখানে এইচ বি মাইনাস ই, ঠিক আছে। এরপর দেখো, এরপর হচ্ছে আমরা এই যে এই ইনস্ট্রুমেন্টটা আছে সেটাকে এবার এই দিকে নিয়ে যাব। তো সেইটা করলে কেমন হয়, সেই কারণেই কিন্তু এটা রেসিপ্রোকাল বলছে, মানে কি একে অপরের কে ইয়ে করছে, কম্পেনসেট করছে, ঠিক আছে। তো দেখো এটা তো বেরোলো, এরপর আমরা যখন এই ইনস্ট্রুমেন্টটাকে এখানে শিফট করবো তখন কি হয়, তো এটাকে মুছে দিচ্ছি যাতে ওই পিকচারটা ড্র করা যায়। তো এটাকে নাম দিয়ে দাও ইকুয়েশন 1, ইকুয়েশন 1। তো ইনস্ট্রুমেন্টটা আবার ওইদিকে শিফট করবো, ঠিক আছে। তো দেখো যেটা হচ্ছে, বা ইনস্ট্রুমেন্ট যদি এইদিকে শিফট করি তো কি হয়, তো তো লেভেল লাইন যেটা হবে, লাইন অফ সাইট, এটা আর একটু ছোট করে আঁকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে
এলওএস, ঠিক আছে, এটা হচ্ছে এলওএস। আর এইটা হচ্ছে এখানে একটা স্টাফ দেওয়া আছে, এইটা হচ্ছে ওর লেভেল লাইন। আর এটা হচ্ছে হরাইজন্টাল লাইন, ঠিক আছে, সেম জিনিস, শুধু আমরা ইনস্ট্রুমেন্টটাকে এইদিকে শিফট করেছি। তো দেখো এবার হচ্ছে এইচ, এটা কি নাম দেবো, এটা হচ্ছে এইচ, মানে ফ্রম লাইন অফ সাইট, ওকে, সেটা হচ্ছে নামটা এটা হবে এইচ বি ড্যাশ। আর এবার এই হাইটটা কত হবে, এই হাইটটা এইচ এ ড্যাশ। আর এই ডিফারেন্সটাই হচ্ছে এরর, সেম জিনিস, লাইন অফ সাইট আর লেভেল লাইন ডিফারেন্স, সেটা হচ্ছে এরর। তো এবার যদি আমরা ডিফারেন্স বিটুইন পয়েন্ট এ অ্যান্ড বি বার করি, তো কত হবে, ঠিক আছে। তো দেখো ডিফারেন্স বিটুইন পয়েন্ট এ অ্যান্ড বি, এইটা নাম দিয়ে দাও, সাপোজ এইচ, ওকে। এইটা কত হবে, এটাও কিন্তু সেম হাইট হবে, এই হাইট ডিফারেন্সটা, কারণ এটা কিন্তু একই জায়গায় মাপছি না, তো সেটা এইচ ইকুয়ালস টু। তো এবার দেখো এবার এখানে কি করে এটা ডিফারেন্সটা বার করবো, সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে প্রথমে কি করতে হবে, যে এইচ বিটা আছে, তো এইচ এ থেকে আমরা কি করব, মাইনাস ই করব, এইচ ড্যাশ এ থেকে মাইনাস এইচ বি করবো, দিয়ে মাইনাস ই করলে তবেই কিন্তু আমরা ডিফারেন্সটা পাবো। তো বোঝার জন্য তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো সেটা হচ্ছে এইচ বি আছে না, এইচ বি ড্যাশ এইচ এ ড্যাশ, সেটা আছে এইচ এ ড্যাশ মাইনাস ই, মানে এই ডিফারেন্সটা, ঠিক আছে, মাইনাস ই মাইনাস এইচ বি ড্যাশ, ঠিক আছে, বুঝেছো এটা হচ্ছে আমরা এই হাইটটা এই লেভেল লাইনে থেকে যে এইচ বি ড্যাশটা, সেটা তোমার দিয়ে, এটা এবার ইকুয়েশন ধরো, ইকুয়েশন 2। তো এবার যদি এটা আমরা অ্যাভারেজ বার করি, তো কত আসছে, মানে ইকুয়েশন দুটোকে অ্যাড করি, অ্যাড ইকুয়েশন 1 অ্যান্ড 2, তো কত হবে, এটা হচ্ছে 2h ইকুয়ালস টু 2h equals to HA minus HB minus E plus HA dash minus E minus HB dash, তাই তো। তো এখানে কি দেখো, এটা কিন্তু এই মাইনাসটার সঙ্গে এই মাইনাসটা ইনটু হয়ে বা মাল্টিপ্লাই হয়ে এটা প্লাস হয়ে যাবে। তো এখানে ইটা কাটবে, ঠিক আছে। এটা যদি আমি ব্র্যাকেটটা তুলে দিয়ে লিখি, তো কি হবে দেখো, ব্র্যাকেটটা তুলে দিই, প্লাস ই, তাই তো, কারণ এই মাইনাসটা প্লাস ই, সো প্লাস ই মাইনাস ই ক্যান্সেল। তো আমাদের কি দাঁড়াচ্ছে, এইচ ইকুয়ালস টু 2h equals to HA minus HB plus HA dash minus HB dash, ঠিক আছে।
তো এবার সেটাকে যদি আমরা শুধু এইচের টার্মে লিখি তো কত হবে, এইচ ইকুয়ালস টু এইচ এ মাইনাস এইচ বি প্লাস এইচ এ ড্যাশ মাইনাস এইচ বি ড্যাশ বাই 2। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের হাইট ডিফারেন্সটা পেয়ে গেলাম। এবার যে কোনো যদি আমরা এর আরএলটা পাই এই অথবা এর আরএলটা পাই তো আমরা সেখান থেকে প্লাস মাইনাস করে বার করে নিতে পারবো। তো এইভাবেই আমরা এই দুটো পয়েন্টের আরএল বার করব, মানে রেডিউস লেভেলটা। তো এটাকেই বলে রেসিপ্রোকাল লেভেলিং। ঠিক আছে।